সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই মোবাইল থেকে একটি প্রফেশনাল সিভি বা রেজিউমি তৈরি করতে পারেন। সিভি বা রেজিউমি চাকরি অ্যাপ্লাই করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা জানেন যে সিভি বা রেজিউমিও এই জিনিসটি জমা পড়ে, হাজার হাজার জমা পড়ে। আপনি কোনো অফিসে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলে হাজার হাজার লোক সেখানে জমা দেয়। সেখান থেকে শর্টলিস্ট করে আপনার যে বস থাকবে অফিসের বা কর্তৃপক্ষ থাকবে, তারা কিন্তু সব সিভি দেখবে না, তারা হাতে গোনা কয়েকটা সিভি দেখবে এবং সিভিটা যাতে দেখতে আকর্ষণীয় হয়, সহজে চোখ আটকায়, সেই রকম সিভি তারা খুলে দেখবে বা পড়বে। সো আপনি কিভাবে মোবাইলে খুব সহজে একটি ঠিক আপনার মোবাইল থেকে, আপনার পিসিরও প্রয়োজন নেই, খুব সহজে একটি সিভি তৈরি করতে পারেন, আমি সেই বিষয়টি আজকে আলোকপাত করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে ঢুকে আমরা একটি নিউ ট্যাব ওপেন করে নিই। আপনারা ক্যানভার নাম সবাই শুনেছেন নিশ্চয়ই। ক্যানভাতে ঢুকবো। হ্যাঁ, ক্যানভা সম্পর্কে আমি একটু বলে দিই। আপনারা হয়তোবা ফেসবুক বিভিন্ন বিজ্ঞাপন দেখবেন, 50 টাকা বা 100 টাকায় প্রো সাবস্ক্রিপশন দেয়। সেখান থেকে আপনারা একটা সাবস্ক্রিপশন কিনে নেবেন, 50 টাকা অথবা 100 টাকা বা এরকম বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন থাকে, সেখান থেকে কিনে নেবেন। কিনে নিলে কি সুবিধাটা হবে, আপনি সমস্ত লেভেলে সমস্ত ধরনের প্রফেশনাল সার্ভিস ও প্রফেশনাল টুলসগুলো অ্যাক্সেস করতে পারবেন। যদি ওটা না নেন তাহলে আপনি হয়তোবা অনেকগুলো ফাংশন ইউজ করতে পারবেন না। সুতরাং আমি আপনাকে পরামর্শ দেবো, আপনি একটি সাবস্ক্রিপশন কিনে নেবেন ট্রাস্টেড কোনো ফেসবুক পেজ থেকে। যাই হোক, আমারটা যেহেতু অলরেডি সাবস্ক্রিপশন কিনে নেওয়া আছে, সেক্ষেত্রে আমি সেই সুযোগগুলো পাচ্ছি। আমরা এখানে সার্চে ক্লিক করব, রিজিউমি লিখে সার্চ দিব। দেওয়ার পরে এখানে কি আসবে, এখানে অনেকগুলো প্রফেশনাল মানের টেমপ্লেট চলে আসবে। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটি টেমপ্লেট চুজ করে সেটাকে এডিট করতে পারেন চাইলে। আমি একটু স্ক্রল করি, দেখি কোনটি আমার চোখে আটকায়। এই রেজিউমিটা আমার ভালো লেগেছে, আমি এটাই ঢুকলাম। ট্যাপ করার সাথে সাথে এটা ঢুকে যাবে ভিতরে। এরপর আমরা কি করব, প্রথমেই আমরা যে বিষয়টি আলোকপাত করতে চাই সেটি হচ্ছে পিকচার বা ফটো। আপনি এখানে ট্যাপ করার পরে এখানে নিচে অপশন আছে রিপ্লেস দিয়ে আপনার গ্যালারি থেকে সুন্দর একটি পাসপোর্ট সাইজের ফটো বা কারিকুলাম ভিটা বা সিভিতে যে ধরনের ফটো দেয় সে ধরনের একটি ফটো মোবাইল থেকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি আমার একটি ফটো দিচ্ছি এখানে। দেওয়ার পরে এখানে আপনি চাইলে ডাবল ট্যাপ করে এটাকে ছোট বড় করে ফোকাস ঠিক করে নিতে পারবেন চাইলে। ডাবল ট্যাপ করে ঠিক করা হয়ে গেলে বাইরে আমি ট্যাপ দিব। ওকে, এটা হয়ে গেল। এখানে আপনি ট্যাপ করে আপনার নাম লিখবেন। আমি আমার নাম লিখছি, সরি, ইয়েস। যাই হোক, এখানে আপনি আপনার প্রফেশনাল এটা চাইলে রাখতে পারেন বা ডিলেটও করে দিতে পারেন। আমার এই মুহূর্তে এটা প্রয়োজনীয় নেই, আমি ডিলেট করে দিলাম। আপনি এগুলোকে ট্যাপ করে ধরে মুভ করে রিঅ্যারেঞ্জ করে নিতে পারেন। এভাবে কন্ট্যাক্টের এখানে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন দিবেন। এখানে ফোন নাম্বারে ডাবল ট্যাপ করে আপনি ইনফরমেশনগুলো চেঞ্জ করবেন, ইমেলগুলো একই সাথে, অ্যাড্রেস, এডুকেশন আপনি এখানে এডুকেশনগুলো দিয়ে দিবেন। আপনার ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ অনার্সের ডিগ্রি অথবা মাস্টার্সের ডিগ্রি, সেগুলো আপনার প্রয়োজন অনুসারে পরিবর্তন করে নিতে পারেন। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজের এখানে আপনি কোন ভাষায় কীরকম দক্ষতা, আপনি এখানে ল্যাঙ্গুয়েজ চাইলে অন্য কিছু অ্যাড করতে পারেন। এখানে প্রোফাইল ইনফোতে আপনার সম্পর্কে কিছু লিখবেন, আপনার স্ট্রেংথ, উইকনেস, আপনি কী কাজটা ভালো পারেন। ধরুন আপনি মানুষের সাথে ভালো মিশতে পারেন, মানুষের সাথে ভালো কথা বলতে পারেন, কমিউনিকেশন স্কিল ভালো, তারপর আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল ভালো, সেই বিষয়গুলো সংক্ষেপে লিখলেন। এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সগুলো লিখলেন, আপনি কোন কোম্পানিতে জব করেছিলেন, কতদিন করেছিলেন, সেই কোম্পানির নাম এবং কোম্পানির যে ডেজিগনেশন বা আপনি কোন পোস্টে ছিলেন সেই বিষয়গুলো, এবং সংক্ষেপে এই কোম্পানি সম্পর্কে কিছু লিখে দিলেন। আপনি কত সাল থেকে কত সালে কাজ করলেন সেই বিষয়গুলো লিখে দিলেন। এখানে আরও রয়েছে মাই স্কিলস অ্যান্ড এক্সপার্টাইজ, আপনি কোন কোন বিষয়ে দক্ষ এবং কী লেভেলের দক্ষ। আপনি মজার একটি জিনিস দেখায়, সেটি হচ্ছে এখানে একটি মজার জিনিস আছে। আপনি এই যে আমি যে অপশনের ট্যাপ দিলাম, এটাকে ট্যাপ করার পরে এখানে অপশন আছে, এখানে দেখুন আপনি পার্সেন্টেজ কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আপনি এই বিষয়ের উপর মোটামুটি দক্ষ, আপনি কমিয়ে এখানে দিতে পারবেন। এই দেখুন এটি চেঞ্জ হয়ে গিয়েছে। আমি দিয়েছিলাম সম্ভবত কত পার্সেন্ট, 60% মতো দিয়েছিলাম।
সরি, আমি একটু জুম করে নিই। জুম করে নিলে আপনাদের দেখতে সুবিধা হবে। এটা আমি দিয়েছিলাম 61%। আমি যদি বাড়িয়ে দিই, আপনারা দেখুন লাইভ এটা কমছে বাড়ছে। আপনার এটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আপনি স্কিল অনুসারে। এখানে আপনি আপনার যে বিষয়ের উপর স্কিল, আপনি চাইলে এগুলো নাম চেঞ্জ করে এখানে আপনার স্কিলগুলো চেঞ্জ করে অন্য নাম দিতে পারেন। আপনি যে বিষয়ের উপর স্কিল, ধরুন আপনি MS ওয়ার্ডে অনেক স্কিল, আপনার ব্র্যান্ডিংয়ের ওই সেই বিষয়ের উপর স্কিল নিয়ে আপনার আপনি MS ওয়ার্ডের উপর দিয়ে দিলেন। এখানে ধরুন আপনার স্কিল, আপনার লেভেল অনুসারে আপনি এভাবে এক্সেল, পাওয়ার পয়েন্ট বা যে বিষয় আছে, এটা ধরুন আমার স্কিল যেহেতু আল্লাহর রহমতে ভালোই, আমি ধরুন এই যে 90-র মতো দিয়ে দিলাম। যাই হোক, এভাবে আপনি রেফারেন্স এই অপশনটি চাইলে রাখতে পারেন, নাও রাখতে পারেন। ডিলিট করে আপনি উপরেরগুলোকে মুভ করে অ্যারেঞ্জ করতে পারেন। তো আমাদের সিভি তৈরি হয়ে গেলে আমরা ফাইনালি যে কাজটি করব সেটি হচ্ছে, এখানে সেভ করার অপশন রয়েছে আপনার কর্নারে, উপরে ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন। এটিতে ট্যাপ করে আমরা কি করব, এখানে ডাউনলোডে ট্যাপ করব। ডাউনলোডে ট্যাপ করে এখানে কিন্তু PDF স্ট্যান্ডার্ড দিব। এখানে দেখুন আপনারা, PDF স্ট্যান্ডার্ড হচ্ছে বেস্ট ফর ডকুমেন্টস অ্যান্ড ইমেইলিং, অর্থাৎ আপনার যেহেতু এগুলো এটা ডকুমেন্টস, আপনারা এখান থেকে মেল করে দিবেন অথবা প্রিন্ট করবেন। এই ফরম্যাটটা সিলেক্ট করে আপনারা জাস্ট ডাউনলোড করে দিবেন। ডাউনলোডে ট্যাপ দিয়ে দিলেই ডাউনলোড হয়ে যাবে। ধরুন আমি ডাউনলোড দিয়ে দিলাম, একটু সময় নিচ্ছে ডাউনলোড হতে। হ্যাঁ, এবার আমরা কি করব, আমাদের মোবাইলে ডাউনলোড হয়ে গিয়েছে, উপরে নোটিফিকেশন এসছে। আমি একটু ঢুকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে ব্ল্যাক ব্লু মডার্ন প্রো, আপনারাও চাইলে নাম চেঞ্জ করে দিতে পারেন, সেটা শুরুতেও করতে পারবেন না পরেও করতে পারেন। দেখুন একটি কমপ্লিট সিভি তৈরি হয়ে গিয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো এভাবে সিভি তৈরি করে আপনারা ক্লায়েন্টকে বা আপনারা জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো দর্শক, আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটি বানালাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। কোনো মতামত থাকলে বা কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটি এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল চালু করে রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।